তার মানুষ হইব, হাসরের ময়দানে চিনবেন কেমনে? রাসূল বলছে যে আমার উম্মতকে আমি দেখলে চিনবো, তাদের সাদা সাদা দাড়ি গুলা দেখলে আমি চিনবো। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতের দাড়ি সাদা হয় না। এই জন্য যা 40 বছর হয়েছে তার একটা চুল পাকা ধরে, একটা চুল পাকা ধরলো মানে কবরে তাকে ডাকা শুরু করে দিল। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে অনেক মুরব্বী আছে, বলতে খারাপ লাগে, 70-80 বছর হয়েছে এখনো নামাজ চিনে না। আসেনি? নামাজটা কিটা এটা বুঝে না মানুষ। আসেনি? এরকম অনেক আছে। এখনো ফিরে আসেন। দুনিয়া তো আপনি থাকলেও দুনিয়া চলবে, বাড়ি ঘর পরিবার চলবে, সংসার চলবে, আপনি মরে গেলেও চলবে, কেউ আটকিয়ে থাকবে না, ঠিক কিনা? এই যে গত বাজারে আমাদের এক ব্যবসায়ী মারা গেল, তরকারি ব্যবসায়ী। এবার তো মরে গেছে, এবার পরিবার কাজ তো বন্ধ হয়ে রয়েছে। এবার বউ কি মরে গেছে গা? ছেলে মেয়ে তারা আছে না? আসেনি? তাহলে আপনি আসেন, এখন কাজ করতেছেন, আবার দুনিয়া থাকবেন না, তখন দুনিয়া কাজ কর্ম সব চলবে, শুধু থাকবেন না আপনি, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর। একটু চিন্তা করেন বাবা, ভাই যুবক, একটু চিন্তা করো। এখনো নামাজ যুবকরা ধরছে না। কি বলবো, নিজের কাছে খারাপ লাগে। এই যে আগামী দিন কি দিন বাবাগণ? 21শে ফেব্রুয়ারি কি দিন? আন্তর্জাতিক ভাষা দিবস। কি দিবস? মাতৃভাষা দিবস। আমরা সবাই যদি সকল মুসলমান, বাংলাদেশে 14 কোটি মুসলমান আছে। কত কোটি? কথা বলেন। 14 কোটি মুসলমান বর্তমানে আছে। এই 14 কোটি মুসলমান যদি 1 মিনিট মোনাজাত করে সকল 52 যত শহীদ ভাই মারা গেছে, বরকত, সালাম, হ্যাঁ, তাদের জন্য 1 মিনিট দোয়া করতাম, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করব? কত হাজার হাজার টাকা দিয়া ফুল কিনে শহীদ মিনারে দেব। তো শহীদ মিনারে দিলে কি হইব? 1 ঘন্টা পরে আবার হারায় ঘুরে এই ফুল শেষ। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে শেষ হয়ে গেল, ঠিক না? এই চিন্তা কি আমরা করছি? করতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ বলতেছি, অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই, আল্লাহ কোরআনে বলছেন। তাহলে আপনি শয়তানের ভাই হয়ে গেলেন, মুসলমানের নাম দিয়ে কি করবেন? রাসূলের উম্মত দাবি করে কি করবেন? কোন কালকে 1 ঘন্টায়, সকালবেলা 1 ঘন্টায় হতে ফুল কিনা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নষ্ট হবে, ঠিক কিনা বলেন? এইটা নিয়ে আপনি একটু কবর জিয়ারত করতেন শহীদ ভাইদের জন্য, 1 মিনিট মোনাজাত দিতেন, সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার পড়িয়া, তাদের জীবনটা, এত মানুষ হাত উঠাইলে তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিত। সুবহানাল্লাহ। আমরা এখনো বুঝি না, কোন দিন বুঝবো? অপচয় খারাপ, এটা কোন দিন বুঝবো? আর 70-80 বছর হয়ে গেছে, যুবক অনেক কত শিক্ষিত এখন। এক সময় পুরা গ্রাম মিল্লা একটা মেট্রিক পাস লোক খাওয়া যেত না, আর এখন ঘরে ঘরে মাস্টার্স পাস, ঠিক কিনা? তো এখনো বুঝে না। কেমনে বুঝবো? কেমনে বুঝবো? এই জন্য আমাদের এত দুর্গতি। 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু মনে শান্তি পাই না। এই জন্য অনেকে হুজুর এই এত বছর ধরে নামাজ পড়েন, কি পাইলেন? কথা তো ঠিক, ওই নামাজ সঠিকভাবে হয় না। নামাজের মতো নামাজ যদি হইতো, 2 রাকাত নামাজ দিয়ে আপনার জীবনের গুনাহ মাফ হইতো, আর আপনার বডির মধ্যে এত মজা লাগতো, আপনি 2 রাকাত নামাজ পড়লে মনে চাইতো আরো 2 রাকাত পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোথায় আছি? আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, কোন আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হুজুরে বাড়া হয়ে গেছে, কথা বলছেন না? এত তাড়াতাড়ি থেকে হুজুরি করতো না। তাই এই দোয়া করি আল্লাহর কাছে যে আমরা যেন রাসূলের মহব্বত করে মরতে পারি। এটাই মেসেজ, রাসূলের মহব্বত। রাসূলের মহব্বত যখন আপনার ভিতরে ঢুকে দেবো, তখন রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত, রাসূল কোনটা কিভাবে করছে, সব অটোমেটিক আপনার ভিতরে এসে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের মহব্বত অর্জন করার এবং আল্লাহ তাআলার আদেশ মানার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, পর্দায় থাকার তৌফিক দান করুক।
সবাই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।